এই যে ভণ্ড অনেকগুলো বাইর হয়েছে, ভণ্ড বাইর হয়েছে অনেকগুলো। একটা আছে দেওয়ানবাগি, সার্কিট হাউসের সামনে দেখলাম বিশাল লেখা, বিশ্ব আসে। শয়তান, শয়তান সম্রাট। এটি হচ্ছে, এই লোকটি একটি পাপিষ্ঠ এবং ভণ্ড। সে দাবি করে সে নাকি মুহাম্মদী ইসলামের পুনর্জন্ম দানকারী। আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইসলাম আছে? তাহলে মুহাম্মদী ইসলাম কি? ও যে জাহেল, লেখাপড়া জানে না, আলেম না, এটাই তার প্রমাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইসলাম নয়। ইসলাম কার? চিল্লায় বলো। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার, উনি তার প্রচারক, সর্বশ্রেষ্ঠ প্রচারক। প্রিয় ভাই সব, এই ভণ্ডদের হাত থেকে বাঁচতে হবে। যতদিন যখন আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ ছাড়া আমার ক্ষতি বৃদ্ধি কেউ করতে পারবে না, তখনই এর থেকে আপনারা বেনিয়াজ হতে পারবেন। এই মুখাপিক্ষতা থেকে আপনারা বাঁচতে পারবেন। কেন যাবেন সেখানে? কোন দুঃখে? কিসের আশেকে রসুল? রসুলরে যখন গাল দিল সালমান রুশদি স্যাটানিক ভার্সেস বইয়ের মধ্যে, রসুলকে গাইলাইল। আমার মা, আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিল। ঢাকা শহরে মদ খায়, জীবনেও নামাজ পড়ে না মুসলমান, সে মদ ছাড়া থেকে বেরিয়ে বাইরে রাস্তায় চলে এসেছে। আমি নামাজ না পড়তে পারি, আমি মদ বা বাজে কোনো গুনার কাজ করতে পারি, কিন্তু আমার রসুলকে গালি দিয়েছে। জীবন রেখে লাভ কি? শহীদ হয়ে গিয়েছে। তুমি কোথায় ছিলা দেওয়ানবাগী ভণ্ড? এই দেশে ইসলামের মুসলমানদের উপর অত্যাচার হয়েছিল গত 5 বছর। 252টি মাদ্রাসা বন্ধ করা হয়েছিল, 26,000 আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল। ভণ্ড দেওয়ানবাগী কোথায় ছিলি? প্রিয় ভাই সব, এই সব ভণ্ডদের হাত থেকে বাঁচতে হবে। যারা বাংলাদেশে যারা আলেমদের কাছে আলেম হিসাবে পরিচিত নয়, তাদের কাছে যাবেন না, মনে থাকবে। বাংলাদেশের বড় বড় আলেমদের কাছে যারা আলেম হিসাবে পরিচিত নয়, এমন সুফি সম্রাট, শয়তান সম্রাটের কোনো প্রয়োজন এদেশে নাই। কোন মাদ্রাসায় পড়ছে আমরা জানতে চাই। বাড়ির নাম রাখছে বাবে রহমত, বাবে গজব হইছে বাবে রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, তার কবর শরীফের উপরে সবুজ রঙের গম্বুজ, ওইটা নিজের বাড়িতে ওইরকম গম্বুজ বানাইছে। কত বড় কপাল পোড়া বেয়াদব! প্রিয় ভাই সব, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে, আলেমদের সাথে থাকতে হবে। কাদের সাথে থাকবেন? আলেমদের সাথে। প্রিয় ভাই সব, এই জন্য সলিড ইবাদত করতে হবে আল্লাহর। এই কলজা একদম সাফ করে নিতে হবে। আল্লাহ ছাড়া আমার ভাগ্য কেউ ভালো বানাইতে পারে না, খারাপও করতে পারে না। এটা আমার বিশ্বাস। আমি মরে যাব, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আকীদার কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ।